এবার নজর রাখবো মুর্শিদাবাদের একটা মর্মান্তিক খবরের দিকে। নিখোঁজ কিশোর বেশ কয়েকদিন নিখোঁজ ছিল, তারপরে তার মৃত্যু খবর সামনে আসে, অর্থাৎ তার দেহ উদ্ধার হয়। লালগোলায় নিখোঁজের একদিন পরেই তার দেহ উদ্ধার। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল 11 বছরের সুরজিৎ। কি হয়েছিল তার সঙ্গে জানবো, আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, এখনো পর্যন্ত তদন্তে নেমে পুলিশ কি জানতে পারছে? দেখো, এখনো পর্যন্ত স্থানীয় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই লালগোলার বাড়ি এই শিশু তোমার পঞ্চম শ্রেণী গতকালও গিয়েছিল, তারপরে কিন্তু নিখোঁজ হয়ে যায় এবং পরিবারের লোকরা সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে কিন্তু তার কোনো হদিস। আজ সকালবেলায় বাড়ি থেকে প্রায় 150 মিটার দূরে ওই শিশুর মৃতদেহ পাওয়া যায় এবং তার দেহের মধ্যে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার উপর নির্যাতন চালিয়ে আর কি তোমার খুন করা হয়েছে বলে কিন্তু পরিবারের অভিযোগ এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে মৃতদেহ ফেলে রেখে গ্রামবাসীরা আটকে রেখে রীতিমতো বিক্ষোভ দেখায়। তাই ঘন্টা দুয়েক ধরে তোমার বিক্ষোভ দেখায়। লালগোলা থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে এই আশ্বাস দেওয়ার পরে কিন্তু মৃতদেহ তুলতে দেয় এবং পরিবারের দাবি কেউ কারা এই ছোট বাচ্চাটিকে তুলে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করে কিন্তু তাকে খুন করা হয়েছে। তাই অবিলম্বে কিন্তু তাকে গ্রেপ্তার করতে হবে, না হলে কিন্তু গ্রামবাসীরাও জানিয়েছে বৃহত্তর আন্দোলনের নামে। যদিও সমস্ত কিছু ঘটনার তদন্ত করছে লালগোলা থানার পুলিশ এবং পুলিশের দাবি খুব শীঘ্রই আর কি অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ধন্যবাদ প্রণব। কাল 3টা সাড়ে 3টা থেকে দেখতে পেছি না রে, 4টা থেকে আমি খুঁজতে লেগে আছি আমার ছেলেকে। সন্ধ্যার সময় আমার ছেলে বাড়ি আসে, তো কাল প্রাইভেট ছিল বলে আমি সকালে করে খুঁজছিলাম গো। কারোর সঙ্গে দুশ্মনী ছিল না, কারোর সঙ্গে দুষ্টুমি করেনি গো। কে আমার সঙ্গে দুশ্মন মনে মনে করে রেখেছিল গো, মার্ডার করেছে গো। এখানে এখানে সব ছাকা দেওয়া আছে গো, সোনার মুখটা কিছু ছিল না গো মুখে দেওয়া। শাস্তি চাই, আমার ছেলে যেরকম গেছে আমি সেরকমই চাই। আমি আঘাত তো এখানে দেখলাম, আর এরকম একটা রক্তের দাগ আছে মুখ দিয়ে আছে। সব তাহলে মার্ডার করেছে আমাদের দৃঢ় বিশ্বাস। কে করেছে এটা বলতে পারছি না, তবে আমাদের দৃঢ় বিশ্বাস। চাইছেন কি? আমরা চাইছি প্রকৃত অপরাধী সামনে আসুক, শাস্তি পাক। আমরা যেন বুঝতে পারি যে এই ছেলেটি কাজ করেছে, জঘন্য কাজ করেছে।